সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এ নিয়ে আরও জানাতে বগুড়া থেকে যুক্ত হয়েছেন মাজেদুর রহমান ও খুলনায় আছেন রামিম চৌধুরী। প্রথমে চলে যেতে চাই বগুড়ায় মাজেদের কাছে। মাজেদ, শিক্ষকদের কর্মবিরতির কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় কি ধরনের প্রভাব পড়েছে জানাবেন? দাবির লক্ষ্যে কিন্তু তারা পূর্ণ দিবস কর্মবিরতি শুরু করেছেন এবং এই পূর্ণ দিবস কর্মবিরতি কিন্তু আজকে সকাল থেকে শুরু হয়েছে। এর আগে গত 5 তারিখ থেকে 5 মে থেকে তাদের কিন্তু যে কর্মবিরতি, সে কর্মবিরতি কিন্তু শুরু হয়েছিল। প্রথমে তারা এক ঘন্টা কর্মবিরতি করেছিলেন, তারপরে তারা 2 ঘন্টা, তারপরে অর্ধ দিবস এবং আজ থেকে 26শে মে থেকে তারা কিন্তু পূর্ণ দিবস কর্মবিরতি ঘোষণা করেছেন এবং তারা কিন্তু তাদের অফিসে রয়েছেন, তাদের অফিসিয়াল কাজকর্ম তারা করছেন, কিন্তু পাঠদানের ক্ষেত্রে শ্রেণীকক্ষে তারা কিন্তু যাচ্ছেন না। শুধুমাত্র যারা শিক্ষার্থী তাদের কিন্তু কন্ট্রোল করার জন্য কিন্তু মাঝে মাঝে তারা শ্রেণীকক্ষে যাচ্ছেন, তারপর আবার চলে আসছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে স্কুলটিতে রয়েছি সেটি হলো শহরের ঠনঠনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। সে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে শিক্ষার্থীরা রয়েছেন তারা শ্রেণীকক্ষে বাইরে খেলাধুলা করছেন, কেউ শ্রেণীকক্ষে রয়েছেন। এইভাবে প্রায় 4 শতাধিক যে শিক্ষার্থী তারা কিন্তু এখানে রয়েছেন এবং তারা কিন্তু এই কর্মবিরতিতে শিক্ষার্থীরা কিন্তু তেমন লেখাপড়া তাদের হচ্ছে না, তারা আসছেন এবং তারা চলে যাচ্ছেন। এইভাবে কিন্তু শিক্ষার্থীরা তারা শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হচ্ছেন। আর যে কর্মবিরতির কারণগুলো সেটি হলো শিক্ষকরা যেটি চাচ্ছেন তাদের যে 13তম গ্রেড, সে 13তম গ্রেড থেকে উন্নতিকরণে পরে তারা 11তম গ্রেড চাচ্ছেন, তারপর টাইম স্কেল চাচ্ছেন এবং সরকারি শিক্ষকরা রয়েছেন তারা শতভাগ যেন প্রধান শিক্ষক হতে পারেন সেই ক্ষেত্রে তারা একটা নিশ্চয়তা চাচ্ছেন। এইভাবে কিন্তু তারা এই দাবিগুলো নিয়ে কিন্তু কর্মবিরতি শুরু করেছেন এবং যতক্ষণ পর্যন্ত এই দাবিগুলো মানা না হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই শিক্ষাদান থেকে তারা বিরত থাকবেন। অফিসিয়াল যে কর্মকাণ্ড সেটা তারা করবেন, কিন্তু শিক্ষাদান থেকে বিরত থাকবেন। তারা চাচ্ছেন যত তাড়াতাড়ি তাদের দাবিগুলো মেনে নেওয়া হয় তত তাড়াতাড়ি তারা ক্লাসরুমে ফিরে যেতে পারবেন এবং তারা পাঠদান শুরু করবেন এবং শিক্ষার্থীদের যে লেখাপড়া যে ক্ষতি হচ্ছে তারাও নিজেরাও বুঝতে পারছেন যে ক্ষতি হচ্ছে, তারপরও তাদের আর কোনো বুদ্ধি না থাকা, তাদের কোনো অচল হয়, তাদের যে বারবার দাবি জানানোর পরেও তারা যখন কোনো সমাধান পাচ্ছেন না সেই ক্ষেত্রে কিন্তু তারা এই পদ্ধতি তারা গ্রহণ করেছেন এবং তারা চান যে অতি দ্রুত তাদের দাবিগুলো মেনে নেওয়া হোক এবং তারা যেন শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের শিক্ষাদান করতে পারেন। তো এই ছিল রাত্রি আমার কাছে বগুড়ার যে প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষকদের কর্মবিরতি নিয়ে সর্বশেষ। এবার যেতে চাই খুলনায় রামিম চৌধুরীর কাছে। রামিম, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন, তাদের সঙ্গে আপনার কথা হয়েছে কিনা, তারা আসলে বিষয়টি নিয়ে কি বলছেন? রাত্রি সারা দেশের মতো খুলনাতেও কিন্তু একই রকম অবস্থা। এখানকার যে প্রাথমিক যে বিদ্যালয়গুলো রয়েছে সেখানে আমরা সকাল থেকেই বিভিন্ন বিদ্যালয়ে গিয়েছি এবং সেখানকার যারা শিক্ষক রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে মূলত তাদের যে কেন্দ্রে ঘোষিত যে 3 দফার যে দাবি আদায় যে কর্মসূচি সেটি কিন্তু তারা পালন করছেন। এবং আমি এই মুহূর্তে যে স্কুলে রয়েছি এখানকার টুতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেই বিদ্যালয়ে কিন্তু শিক্ষার্থীরা এসেছেন কিন্তু শিক্ষকরা ক্লাসে আসেননি, কিন্তু তারা শিক্ষার্থীদের তদারকি করছেন। এখানকার শিশুরা কিন্তু সকালেই তারা যার সময় মতো ক্লাসে ফিরেছেন, কিন্তু এখানকার শিক্ষকরা যেটি বলছেন যে তারা তাদের যে কর্মসূচি রয়েছে পূর্ণ দিবস যে কর্মবিরতি পালনের যে কর্মসূচি কেন্দ্রের ঘোষিত যে কর্মসূচি 3 দফা দাবি আদায়ের লক্ষ্যে সেই কর্মসূচি কিন্তু তারা পালন করছেন। তারা যেটি বলছেন যে মূলত কিন্তু 11তম গ্রেডে তাদের আনতে হবে এবং তাদের যে অন্যান্য যে দাবিগুলো রয়েছে তার মধ্যে কিন্তু অন্যতম রয়েছে যে 13তম গ্রেডে বর্তমানে তারা রয়েছেন, তারা কিন্তু 11তম গ্রেডে তারা যেতে চান। এছাড়াও কিন্তু তারা আরও 2টি দাবি কিন্তু করেছেন। মোটামুটি বলে চলে যে এখানকার শিক্ষকরা যেটি বলছেন যে তারা তাদের যে 3 দফা দাবি সেটি কিন্তু তারা যেন পালন করে, তারা দাবি যেন দ্রুতই পূরণ হয় এবং তারা বলছেন যে এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু তাদের যে কর্মসূচি সেটি তারা চালিয়ে যাবেন এবং ক্লাস কিন্তু তারা করবেন না। এবং শিক্ষার্থীরা ক্লাসে আমরা দেখেছি সকাল থেকে আসছেন এবং তারা কিন্তু ফিরেও যাচ্ছেন অনেকেই ক্লাস না করে। সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনা থেকে প্রাথমিক শিক্ষার যে কর্মবিরতি শিক্ষকদের তার সবশেষ খবর।
11তম বেতন গ্রেড নির্ধারণ সহ 3 দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা।